আলম, রোজা শুধু পেটের ক্ষুধা নিবারণ না, এটা আত্মশুদ্ধির একটি বড় উপায়। আল্লাহর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি হয় রোজার মাধ্যমে। হ্যাঁ বাবা, আমি জানি। কিন্তু আজ প্রথম দিন, একটু শক্ত লাগছে। এটা শুরু, একে একে বুঝবে। রোজা তেমনি সহজ নয়, কিন্তু যখন এটি পালন করা হয় তখন এক ধরনের শান্তি পাওয়া যায়, বিশ্বাস কর। আলম, রোজা রাখলে কি পাওয়া যায়? আমি তো সব সময় দেখেছি রোজা রাখতে গেলে সবাই কেমন জ্যামতেজি হয়ে ওঠে। এটা আমাদের আত্মশুদ্ধি। আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। তুমি যদি রোজা রাখো তবে তোমার মনে দয়া, সহানুভূতি আসে অন্যদের প্রতি। তাহলে আমি যদি আজ থেকে রোজা রাখি তাতে কি হবে? আমি তো বিশ্বাসই করতাম না আগে। আমরা সবাই তো একে অপরের জন্য ভালো কিছু করতে চাই। রোজার মূল উদ্দেশ্য হল সমাজে সহানুভূতি সৃষ্টি করা, দরিদ্রদের সাহায্য করা। ভাইয়া, তুমি আজকে ইফতারির সময় কোথায় যাচ্ছ? আমি জানি তুমি আজকে আমার জন্য উপহার আনবে, তাই না? তুমি খুবই ভালো। ইফতারি তো একসঙ্গে করি, কিন্তু তুমি জানতে চাও ভাইয়া কি জানে? সহানুভূতির বিষয়ে, যাতে আমরা একে অপরকে সাহায্য করি। এটা যেমন খাবারের কথা, তেমনি মানুষের দুঃখের সময় পাশে দাঁড়ানোও জরুরি। ভাইয়া, আমাদের সকলকে রোজা রাখতে হবে, যেন সবাই সুখী হয়। কিছুটা কষ্ট হবে, তবে মনটাকে শক্ত করো। ইফতার হলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে। তখন একটা শান্তি অনুভব করবে, বিশ্বাস কর। ধন্যবাদ আলম, তুমি আমার জন্য আছো। রোজা রাখলে আমাদের পরিবারও একে অপরকে ভালোবাসতে শিখে। আপনারাও জানবেন, রোজা আমাদের শান্তি এনে দেয়, এর মাধ্যমে আমাদের জীবনে ভালোবাসা বাড়ে। আল্লাহ আমাদের সকলের রোজার সওয়াব দিন। আমরা যেন আমাদের হৃদয়ে ভালোবাসা, শান্তি আর সহানুভূতির জন্য রোজা পালন করতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমি এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।